গল্পের নাম অন্ধকার থেকে আলোর পথে। অর্ঘ্য সেন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার, কিন্তু তার জীবনে কিছুই সঠিক পথে চলছিল না। চাকরি হারিয়েছে, স্ত্রী চলে গেছে এবং এখন মুম্বাইয়ের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে একা বাস করে। একদিন একটি অজানা চিঠি পেল সে। চিঠির প্রেরকের নাম নেই, কিন্তু ভিতরে লেখা ছিল, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি তোমার নতুন জীবনের সন্ধানে, সাথে একটি মানচিত্র এবং তারিখ ছিল। অর্ঘ্য বুঝতে পারল তাকে হিমাচল প্রদেশের একটি দূরবর্তী গ্রাম শান্তিগঞ্জে যেতে হবে। চিঠির তারিখ অনুযায়ী অর্ঘ্য রওনা দিল। ট্রেনে করে কয়েকদিনের যাত্রা শেষে সে সেই ছোট্ট গ্রামে পৌঁছল। গ্রামটি নীরব এবং প্রকৃতির কোলে বিরাজমান। মনে হচ্ছিল এই গ্রাম তার জন্যই অপেক্ষা করছিল। গ্রামে পৌঁছে সে একটি পুরনো বাড়িতে আমন্ত্রণ পেল। সেখানে এক বৃদ্ধা বসেছিলেন। বৃদ্ধা বললেন, আমি জানতাম তুমি আসবে। আমার নাম প্রজ্ঞা। প্রজ্ঞা বললেন, তুমি অনেক কষ্ট সহ্য করেছ। এখন সময় এসেছে নতুন পথের সন্ধানে যাওয়ার। প্রজ্ঞা অর্ঘ্যকে একটি বিশেষ মানচিত্র দিলেন, যেখানে কিছু ধাঁধার মতো সংকেত ছিল। অর্ঘ্য বুঝতে পারল তাকে সেই সংকেত অনুসরণ করে পথ খুঁজতে হবে। অর্ঘ্য মানচিত্রের নির্দেশ অনুযায়ী রওনা দিল। পথে সে অদ্ভুত আওয়াজ শুনতে পেল এবং কিছু অজানা চিহ্ন দেখতে পেল। মানচিত্রে একটি প্রাচীন মন্দিরের কথা উল্লেখ ছিল, যা তাকে খুঁজে পেতে হবে। অর্ঘ্য সেই মন্দিরের দিকে চলতে শুরু করল। মন্দিরে পৌঁছে অর্ঘ্য দেখতে পেল একটি পুরনো শিলালিপি, যেখানে কিছু ধাঁধার মতো লেখা ছিল। শিলালিপির নিচে একটি লাল রঙের ছোট্ট বাক্স রাখা ছিল। বাক্সটি খুলতেই অর্ঘ্য দেখতে পেল একটি পুরনো মুদ্রা এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, তোমার অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করো, সাফল্যের পথে এগিয়ে যাও। অর্ঘ্য বুঝতে পারল তাকে নিজের মধ্যে সেই শক্তি খুঁজে বের করতে হবে। সে মন্দিরে বসে ধ্যান করতে শুরু করল। ধীরে ধীরে তার মনের মধ্যে একটি আলোকিত পথ খুলে গেল। সে বুঝতে পারল তার জীবনের সব সমস্যার সমাধান তার মনের গভীরে লুকানো আছে। ধ্যান শেষে অর্ঘ্য নতুন উদ্যম নিয়ে রওনা দিল। সে নিজের মধ্যে একটি অদ্ভুত শক্তি অনুভব করল। সে জানত তাকে এবার গ্রাম থেকে বেরিয়ে আরও দূরবর্তী স্থানে যেতে হবে। অর্ঘ্য পর্বতের পথে রওনা দিল। পথটি ছিল দুর্গম এবং বিপদসংকুল। হঠাৎ করেই এক ঝড় শুরু হল, কিন্তু অর্ঘ্য সাহস হারাল না। সে ঝড়ের মধ্যে দিয়ে পথ খুঁজে চলল। একসময় সে একটি গুহার সামনে পৌঁছল, যেখানে লেখা ছিল, সত্যের সন্ধান এখানে। গুহার ভিতরে প্রবেশ করে অর্ঘ্য দেখতে পেল এক অদ্ভুত আলো। গুহার মেঝেতে কিছু পুরনো চিহ্ন ছিল, যা মুদ্রার সঙ্গে মিলিয়ে দেখলে এক ধাঁধার সমাধান পাওয়া গেল। সেই ধাঁধার সমাধান করতে করতে অর্ঘ্য একটি গোপন দরজা খুঁজে পেল। দরজার ওপারে একটি প্রাচীন কক্ষ ছিল, যেখানে একটি বিশেষ পুঁথি রাখা ছিল। পুঁথিটি খুলে অর্ঘ্য দেখতে পেল সেখানে একটি পুরনো গল্প লেখা আছে। গল্পটি ছিল এক মহান রাজা এবং তার জীবনের সংগ্রামের কথা। সেই রাজা একসময় অভিশপ্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তার ধৈর্য এবং সাহসের মাধ্যমে সেই অভিশাপ মুক্ত করেছিলেন। অর্ঘ্য বুঝল তার জীবনও সেই রাজা মতোই, এবং তাকে সাহস এবং ধৈর্যের মাধ্যমে নিজের সমস্যার সমাধান করতে হবে। গল্পটি পড়ে অর্ঘ্য নতুন করে আত্মবিশ্বাস পেল। সে জানত তার মধ্যেই সেই শক্তি আছে যা তাকে সাফল্যের পথে নিয়ে যাবে। সে গুহার বাইরে এসে দেখতে পেল ঝড় থেমে গেছে এবং সূর্য উদয় হচ্ছে। অর্ঘ্য বুঝতে পারল তার জীবনের নতুন ভোর আসছে। অর্ঘ্য গ্রামে ফিরে এসে প্রজ্ঞার কাছে গেল। প্রজ্ঞা তাকে দেখে বললেন, তুমি সত্যের সন্ধান পেয়েছ। এখন সময় এসেছে তোমার জ্ঞানকে কাজে লাগানোর। অর্ঘ্য গ্রামের মানুষের সঙ্গে মিলে নতুন উদ্যোগ গ্রহণ করল। সে গ্রামে একটি স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করল। অর্ঘ্য গ্রামের শিশুদের পড়াশোনা করানোর জন্য একটি স্কুল খোলার সিদ্ধান্ত নিল। সে গ্রামের নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে শুরু করল। তার উদ্যোগে গ্রামের শিশুরা নতুন নতুন জ্ঞান অর্জন করতে লাগল। অর্ঘ্য গ্রামের মানুষের মধ্যে সাহসের গল্প ছড়িয়ে দিতে লাগল। সে তার জীবনের সংগ্রামের কথা সবাইকে বলল এবং কিভাবে সে সেই সংগ্রাম অতিক্রম করেছে।
গ্রামের মানুষ তার সাহস এবং ধৈর্যের গল্প শুনে অনুপ্রাণিত হল। অর্ঘ্য গ্রামের মানুষের সঙ্গে মিলে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করল। সে গ্রামে কৃষি এবং শিল্পের উন্নয়নের জন্য কাজ করতে শুরু করল। তার উদ্যোগে গ্রামে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হল। বছর কেটে গেল। অর্ঘ্য বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তার কাজ এবং সাহসের গল্প আজও গ্রামের মানুষের মধ্যে জীবিত। তারা সর্বদা অর্ঘ্যের সাহসিকতা এবং সততার গল্প মনে রাখে। অর্ঘ্য তার সন্তানদের অভিশাপের ইতিহাস এবং মন্দিরের রহস্য শেখাল। তার সন্তান এবং নাতিনাতনীরা সেই ইতিহাস মনে রেখে গ্রামের সেবা করতে প্রতিজ্ঞাবদ্ধ হল। গ্রামের নতুন প্রজন্ম অর্ঘ্যের গল্প থেকে প্রেরণা নিয়ে নিজেদের জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলল। তারা অর্ঘ্যের নামে একটি মন্দির নির্মাণ করল এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করল। অর্ঘ্যের মৃত্যুর পরে গ্রামের মানুষ মন্দিরটিকে একটি নিরাপদ স্থানে রাখল এবং প্রতিজ্ঞা করল যে তারা সর্বদা এটিকে সঠিকভাবে ব্যবহার করবে। অন্ধকার থেকে আলোর পথে গল্পটি আমাদের শেখায় যে সাহস, ধৈর্য এবং সততার মাধ্যমে আমরা যেকোনো অভিশাপ বা চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি। অর্ঘ্যের সাহসিকতা এবং সততার গল্প আজও গ্রামে জীবিত এবং আমাদের সবাইকে প্রেরণা দেয় যে সঠিক পথই আমাদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে। প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র, নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন। তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন সুনেহরি কাহানিয়া।